হাট জমেছে গুইমারা সদরের বাজারে। এই বাজারটি প্রতি শনি ও মঙ্গলবার ভোর সকাল থেকেই বাজার জমে ওঠে। আজকে সোমবার, আগামীকালকের বাজারকে কেন্দ্র করে এই বাজার জমে উঠেছে। সপ্তাহে শনি ও মঙ্গলবার খাগড়াছড়ির গুইমারার এই বাজারটি জমে ওঠে। এটি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অবস্থিত গুইমারা সদরের বাজার। এটি প্রতি শনি ও মঙ্গলবার ভোর সকাল থেকে জমে ওঠে এবং চলে বিকেল পর্যন্ত। এই বাজারে উঠেছে নানান ধরনের মৌসুমের নানান ফল ফলাদি। আজকে আমরা সেই ফল ফলাদির সাথে আপনাদের পরিচয় করে দিব এবং ফেব্রুয়ারির শেষের দিকে, এখন ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারির 24 তারিখ, আজকে এই শেষের দিকে কী কী ধরনের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বাজারে উঠেছে বিশেষ করে এই আমরা দেখতে পাচ্ছি যে কলার পাশাপাশি এই বাজারে উঠেছে আনারস। অর্থকরী ফসলের মধ্যে রয়েছে কলা, বাংলা চম্পা, আনাজি কলা সহ উঠেছে নানান জাতের কলা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণের আনারস উঠেছে এই বাজারটিতে। আনারসের পাশাপাশি বেল এই হাটে পাওয়া যাচ্ছে। আমরা আপনাদের এই বাজারটি পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই বাজারে কী কী ধরনের পণ্যের কী কী দাম সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাজারটির এক পাশে বিক্রি হচ্ছে হলুদ, সেই সাথে হলুদের পাশাপাশি এখানে উঠেছে নানান ধরনের কলা, মৌসুমি নানান ধরনের ফল। বিশেষ করে আমের সিজনটাতে প্রচুর আম উঠে এখানে, তবে এখন আমের সিজন নয়, এখন চলছে কলা, ডাব, আনারস সহ নানান ধরনের পণ্য সামগ্রী উঠেছে। তেঁতুল সহ আরও কিছু পণ্য সামগ্রী, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ক্রেতা বিক্রেতার দরাদরিতে বেশ জমজমাট থাকে এই বাজারটি। এ বাজারে উঠেছে ওই বাংলা কলা, সেই সাথে চম্পা, আনাজি কলা সহ উঠছে নানান ধরনের কলাও। এগুলো হচ্ছে চম্পা কলা। এইটি সাইড হচ্ছে কলার সাইড। আরও একটি সাইড আপনাদের দেখানোর চেষ্টা করব, অন্য সাইডে কি উঠেছে সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের। ও স্যার, আপনার আনারস কত করে স্যার? না, অবশ্যই অবশ্যই করা লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেঁতুল উঠেছে, কলার পাশাপাশি তেঁতুল বিক্রি হচ্ছে। পাহাড়ি যে জনগোষ্ঠী রয়েছে তারা ঠিক এভাবেই পণ্য সামগ্রীগুলো অথেন্টিক এবং পিওর পণ্যগুলোই বিক্রি করে থাকেন। এখানকার বেশিরভাগ পণ্য সামগ্রী টাটকা পাওয়া যায় বলে এই বাজারের কদর রয়েছে দেশের দূর দূরান্তর ব্যাপারীদের কাছে বেশ জনপ্রিয়। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেল উঠেছে, বেলের বাজার এবং বেলের পাশাপাশি এখানে জমে উঠেছে আনারসের বাজার। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে আনারস উঠেছে, দেখতে পাচ্ছেন প্রচুর আনারস আসে এখানে। এগুলো হচ্ছে বেশিরভাগই এখানকার উৎপাদিত আনারস। এগুলো বিক্রির জন্য নিয়ে এসেছেন আজকে সোমবারের বাজারে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এগুলো বিক্রি করা হবে। এই প্রচুর দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে আসে, আপনারা চাইলে আসতে পারেন। এটি ঢাকা থেকে এই বাজারের দূরত্ব প্রায় 270 কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে এই বাজারের দূরত্ব প্রায় 77 কিলোমিটার। চট্টগ্রামের অক্সিজেন থেকে এই বাজারটিতে সরাসরি আসা যায় এবং ঢাকা থেকেও এই শান্তি, শ্যামলী, ইকোনো সহ বিভিন্ন গাড়ি যোগে এই বাজারটিতে আসা যায়। আপনারা চাইলে সরাসরি এই বাজারটিতে আসতে পারেন। চট্টগ্রামের অক্সিজেন এবং বাইজিৎ থেকে বাজারটির দূরত্ব মাত্র 77 কিলোমিটার এবং ফটিকছড়ি, হিয়াকো থেকে সরাসরি ওই বাজারে আসা যায়। এই বাজারটিতে আজকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পণ্য সামগ্রী উঠেছে। আজকে কিন্তু বাজারবার না, আজকে হচ্ছে সোমবার। আগামীকাল মঙ্গলবারকে ঘিরে এই সোমবারের বাজার মিলেছে এবং উঠেছে নানান ধরনের পণ্য সামগ্রী, সেগুলো বিক্রি হচ্ছে। ডাব, বেল, জাম্বুরা, কলা, তেঁতুল এবং নানান ধরনের পাহাড়ি যে ফলমূল রয়েছে সেই ফলমূল বিক্রি হচ্ছে এখানে। সে সাথে আপনাদের আরেকটি দেখানোর চেষ্টা করি। এই সাইডটিতে বিক্রি হচ্ছে যে তেঁতুল, এখানে তেঁতুল ক্রয় করছেন। এগুলো ঢাকা থেকে এসেছেন ওনারা, ঢাকার নারায়ণগঞ্জ থেকে এই তেঁতুলগুলো সংগ্রহ করে নিয়ে যান এবং তারা প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার এখানে নিয়ে আসেন এবং বিক্রির জন্য এখান থেকে ব্যাপারীদের থেকে ক্রয় করে, পাহাড়ের যে জনগোষ্ঠী রয়েছে ওনাদের থেকে এগুলো ক্রয় করে নিয়ে যান দেশের
নানান জায়গায় ব্যাপারীদের মাধ্যমে চালান দিয়ে থাকেন। এবং এই যে আনারসের গাড়িটি দেখতে পাচ্ছেন, এটিও এসেছে দূর থেকে, এখানকার স্থানীয়রা নিয়ে এসেছেন বিক্রির জন্য। একদম মেইন সড়কের খাগড়াছড়ি সদর থেকে মাত্র ৩৫ কিলোমিটার আগে হচ্ছে যে বাজার, এটি হচ্ছে মহাসড়কের উপরে এই বাজারটি জমে। এবং মহাসড়ক ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি যে গাড়িগুলো আছে সেগুলো দিয়েই এই মেইন রোডটির উপরেই এই বাজারটি জমে ওঠে। এবং প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী উঠে। আপনারা যারা নতুন ব্যবসায়ী বা ব্যবসা করার চিন্তাভাবনা নিয়ে আছেন তারা এই বাজার থেকে ক্রয় করতে পারেন। এবং আপনাদের আরেকটি মজার বিষয় দেখায় যে একটি কলার দাম কত টাকা হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এত ভিড় কারে ভাই? এখানে এত ভিড় কে? এখানে এত ভিড় কা? তিনটে কলা কত মূলায়? এই তিনটে 7,500। আপনি মূলাইছেন? মালিক কে ভাই? আপনি কত চাইছেন? 10,000। 10,000 বিক্রি করলে আপনি 7,000 দিয়ে পোষাইবো? এটা কয় পিস আছে? 500 পিস হইব? না, কতটুকু হইতে পারে? এখন আপনি কত হইলে দিবেন? মানে একদম কত হইলে চাইছেন? একদম 10,000। কে মূলাইছে? 8,000 কে মূলাইছে? তো সবই তো হচ্ছে বাংলা কলা না? আপনি নিবেন না এমনি মস্কারি করে মূলাইছেন যে ভাই? নিবেন 12,000। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র তিনটি কলা বিক্রির জন্য নিয়ে এসেছেন এক ব্যাপারী, এবং সেটি 10,000 টাকা উনি দাম হাঁকিয়েছেন। এবং এখানকার স্থানীয় যে ব্যাপারীরা রয়েছেন তারা এটিকে 7,000 টাকা পর্যন্ত দাম উঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সেই কলা বিক্রির জন্য অনাগতা প্রকাশ করেছেন 7,500 টাকা। 7,500 টাকা এই কলাগুলো এই দাম হাঁকিয়েছেন এই ব্যাপারী। এবং যিনি বিক্রেতা রয়েছেন তিনি 10,000 টাকার কমে দিবেন না এই কলাটি, এমনটি জানাচ্ছিলেন। আমরা দেখতেই পারছি, দেখানোর চেষ্টা করছি যে এই কলার মধ্যে আসলে কি আছে এমন বিশেষত্ব, সেটি নিয়ে এখন কনফিউজ। ভাই, এই কলার বিশেষত্ব কি আছে যে আপনি 7,500 টাকা মূলাইছেন? আচ্ছা। আপনি এগুলো কোত্থেকে আনছেন? কোন এলাকা থেকে? নাকরাই থেকে? অনেক দূর থেকে আনা হয়েছে এই কলাগুলো। বাজার থেকে নাকরাইয়ের দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরত্বে। পাহাড়ের খাজে বাজে জন্মানো বিভিন্ন ফল ফলাদির বেশ চাহিদা রয়েছে বাজারে, এবং বিভিন্ন সাইজ ভেদে বিভিন্ন কলার সামগ্রীর দামগুলো থাকে ভিন্ন ধরনের, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এ ছিল খাগড়াছড়ির গুইমারা বাজারের আজকের হাটের সর্বশেষ পরিস্থিতি। এবং আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।